नमस्कार बंधुरा लक्ष्मीर रान्नाघरे नतून आरो एकटी भिडियोते आपनादेर स्वागत जानाई। आज के आमी दारुण एकटी रेसिपि आपनादेर शेयर करब। एखन गरमेर समय प्रचुर परिमाणे काँचा आम पाওয়া যাচ্ছে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই ক্যান্ডিগুলো বানিয়ে রেখে দিন। এগুলো একবার বানালে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। বেশি কিছু উপকরণ লাগবে না, হাতের কাছে যা আছে সেই উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই কাঁচা আমের ক্যান্ডিগুলো। তাহলে চলুন দেখে নিই আমি এই ক্যান্ডিগুলো কিভাবে তৈরি করব। তার জন্য আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালো করে প্রথমে ছুলে নেব। আমটাকে ভালো করে ছুলে নেওয়ার পরে এখানে আমি আমটাকে এইভাবে দুই পাশ দিয়ে ভালো করে কেটে নেব। দুপাশ দিয়ে কেটে নিয়ে এইরকম ভাবে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নেব। ঠিক এইভাবে লম্বা লম্বা করে আমগুলোকে আমি কেটে নেব। আমি আমগুলো ভালো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে যে আমগুলো আমি কেটে রেখেছি সেই আমগুলো দিয়ে দেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমগুলোকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি হাফ টেবিল স্পুন দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, সবকিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি আমটাকে বেশি সিদ্ধ করব না, এখানে মাত্র আমি 2 থেকে 3 মিনিট আমটাকে সিদ্ধ করে নেব। ভালো করে ঢাকা দিয়ে আমি 2 মিনিট সিদ্ধ হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা নামিয়ে নেব। দেখুন এখানে আমটা কিন্তু বেশি সিদ্ধ হয়নি, বেশি সিদ্ধ হলে আমগুলো ভেঙে যাবে, তখন আর ক্যান্ডিটা ভালো তৈরি হবে না। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার একটা বাটি নিয়ে নিয়েছি আমি, তার মধ্যে গরম থাকাকালীনই আমগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে 3 টেবিলস্পুন চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে খুবই আলতো হাতে আমি এখানে চিনিটা মিক্স করে নেব। আমটা গরম থাকা অবস্থাতেই চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ওভারনাইটের জন্য আমি নরমাল ফ্রিজে রেখে দেব। ওভারনাইটে নরমাল ফ্রিজে রাখার ফলে এখানে চিনিটা কিন্তু ভালোভাবে আমের মধ্যে ঢুকে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটুখানি সরষের তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে থালার মধ্যে আমি ভালো করে মেখে নেব। এবার যে আমি আমটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, সেই আমগুলো এরকম একটা একটা করে একটু ফাঁকা রেখে রেখে আমি প্লেটের মধ্যে সাজিয়ে দেব। এখানে কিন্তু আমটা একটার উপর একটা দেওয়া যাবে না, এখানে একটু ফাঁকা রেখে রেখে আমি এইভাবে সাজিয়ে দিয়েছি। এবার এটা আমি রোদ্দুরে দিয়ে আসব। এটা যখন রোদের মধ্যে অনেকটাই হয়ে যাবে এক পাশ, তখন এরকম উল্টে দিয়ে আসতে হবে। উল্টে পাল্টে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, ভালো করে আমি শুকিয়ে নিয়েছি। আপনারা কিন্তু একবার অবশ্যই এইভাবে ক্যান্ডি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এবার আমি এর মধ্যে একটুখানি চিনির গুঁড়ো দিয়ে দেব। চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তৈরি হয়ে গেছে কাঁচা আমের ক্যান্ডি। এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।